জীবনে আর যাই করো, প্রবাসীর বউ হতে চেও না। কারি কারি টাকা পাবে ঠিকই, বাট সম্পর্ক ও দায়িত্বর ঘানি টানতে টানতে জীবন পার হয়ে যাবে, বাট সুখের দেখা মিলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। অনেক দিন পর আমি আলিফের টিফিন ভিডিও শেয়ার করছি। আসলে সকালে এত বেশি তাড়াহুড়ো থাকে, তাই টিফিন তৈরি করার ভিডিওগুলো শেয়ার করা হয় না। আর এমনিতে সকাল 7টার দিকে আমার ঘুম থেকে ওঠা হয়। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, তো ভাবলাম আজকের টিফিনের ভিডিওটা ক্যামেরাবন্দি করে রাখি। তবে আজকে স্পেশাল কোনো টিফিন না, আলিফকে রোজ যেরকম টিফিন দেই সেরকমই টিফিন আর কি। আর আমি তো সবসময় চেষ্টা করি আলিফ যেটা পছন্দ করে সেই টিফিনগুলো বানিয়ে দিতে, নয়তো মাদ্রাসায় টিফিন একদম ফিনিশ করবে না। যেরকম টিফিন সেরকমই নিয়ে আসবে। টিফিন তৈরি করা শেষ হলে আলিফকে ঘুম থেকে তুলব, দেন রেডি করে আবার মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আর ছোট বাচ্চারা তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই চায় না, নানান ধরনের বায়না ধরে বসে। অনেক বুঝিয়ে সুজিয়ে দেন ওঠাতে হয়। ভিডিওর শুরুতেই তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করলাম প্রবাসীর বউ হওয়া নিয়ে। আসলে প্রবাসীর বউ হলে না জীবনটাই তেজপাতা হয়ে যায়। এই যে আমাকেই দেখো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমাকেই করতে হয়। এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে অনবরত কাজ করতে হয়, বাচ্চাকে ঘুম থেকে ওঠানো, তৈরি করা, মাদ্রাসায় দিয়ে আসা, এসে আবার ছোট বাচ্চাকে খাওয়ানো, দেন আবার রান্না বান্না, আবার মাদ্রাসা থেকে নিয়ে আসা, আবার ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো, আবার টিচার হয়ে পড়াশোনা করানো, আবার খাবার দাবার খাইয়ে ঘুম পাড়ানো। সারা দিনটাই চলে যায় রোবটের মতো কাজ করতে করতে। অবশ্য এর মধ্যে তো বাসার কাজ আছেই, তার বাদই দিলাম। আর আমি তো টুকিটাকি ইউটিউবেও কাজ করি, সেগুলো তো আছেই। এমনিতে রান্না বান্না করা, বাসার কাজ করতে ভালোই লাগে, তবে সবচাইতে বেশি বিরক্ত লাগে বাইরের কাজগুলো করতে। যেমন বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসা, নিয়ে আসা, দেন বাজার করা, এগুলো অনেক বেশি খারাপ লাগে আমার কাছে। আর আমি যেহেতু 6 তলায় থাকি, ওঠানামাটাও একটু কষ্টকর হয়ে যায়। আর বাজার যতই গুছিয়ে করা হোক না কেন, রোজ কিছু না কিছু লেগেই যায়, আর কিছু না কিছু বাজার করতেই হয়। আর আমার তো ভুলে যাওয়ার বিষয়টা আছে, যত সুন্দরভাবেই লিস্ট করে যাই, দেখা যায় কিছু না কিছু মিসিং হয়েই যায়। আর বেশ কিছুদিন যাবৎ শরীরটাও ভালো যাচ্ছিল না, তো মন মেজাজও ভালো ছিল না। তাই অনেক সময় না নিজের কাছেও টায়ার্ড লাগে এইসব কাজগুলো করতে। বাট কিছু কিছু কাজ কিন্তু না করলেই নয়, অন্তত নিজের জন্য না হলো বাচ্চাদের জন্য রান্না বান্না বলো, যাই বলো। আর বাচ্চাদের পড়াশোনাও কিন্তু ছুটি নেওয়া উচিত না। আর বাচ্চার পড়াশোনা যদি ছুটি নেওয়া হয় তাহলে ওদের শিক্ষা জীবনে অনেকটাই ঘাটতি চলে আসে, আর আমি সেটা কখনোই চাই না। অনেক সময় ইচ্ছে করে যে মাদ্রাসায় না নিয়ে সকালটা একটু ঘুমিয়ে নেই, বাট সকালে যখন ঘুম থেকে উঠি তখন ঠিকই আবার নিয়ে চলে যাই। তখন হাজার অসুস্থতা নিয়েও এই কাজগুলো কিন্তু করতেই হয়। তখন একটা সময় নিজের মধ্যে একটা খারাপ লাগা চলে আসে, আর একা একা সব কাজগুলো করতেও একটা টায়ার্ডনেস চলে আসে। তখন ঠিক এই কথাটাই মনে হয় যে আলিফের বাবা বাংলাদেশে থাকলে এই রেসপন্সিবিলিটিগুলো আমাকে নিতে হতো না, একটু রিলিফ থাকা যেত আর কি। আর অনেকেই তো ভাবে যে প্রবাসীর বউ মানে তো অনেক টাকা পয়সা, মন মতো বিলাসিতা লাইফ, জীবনযাপন, কোনো টেনশন নেই। তবে এই লাইফ যে লিড করে তখন বুঝতে পারে যে কতটা টেনশন নিয়ে তাদের চলতে হয়। আমি অনেক প্রবাসীর বউদেরও দেখছি যে হাজব্যান্ডও হিসেব করে টাকা পয়সা দেয়, আবার যে ফ্যামিলির মধ্যে সে বাস করে সেখানেও তাকে অনেক বেশি টর্চার করা হয়। আর হাজব্যান্ডকে শেয়ার করলে সে তার স্ত্রীকে সাপোর্ট না করে তার ফ্যামিলিকেই সবসময় সাপোর্ট করে। এই জিনিসগুলো যে কতটা কষ্টের একমাত্র একজন প্রবাসীর বউই বুঝতে পারবে। তবে আলহামদুলিল্লাহ আমাকে এইসব টেনশন কখনই করতে হয়নি। আমি হাজব্যান্ডের সাপোর্ট সবসময় পেয়েছি, আর হাজব্যান্ডের সাপোর্ট পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার।
প্রত্যেকটা ছেলেকে জানিয়ে দেওয়া উচিত যে যত বিদেশ করার দরকার, লাইফে উন্নতি করার দরকার বিয়ের আগেই করা উচিত। স্ত্রীকে একগাদা দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদেশ না যাওয়াই ভালো। এতে লাইফ আরও সুন্দর অ্যান্ড স্বাচ্ছন্দ্যময় কাটবে। এইদিকে আমি তোমাদের সাথে কথা বললাম আর কত কাজ করে ফেলছি। সারাদিনের অর্ধেক কাজই কিন্তু করে ফেলছি। আমার রোজ রান্নাবান্নাটা একটা টার্গেটের মাধ্যমে শেষ করতে হয়। রোজই রান্না শেষ করে দেন গোছল, আর রোজাইনার গোছল শেষ করে দেন নামাজ পড়ে আলিফকে আনতে যেতে হয়। আর যদি নামাজ শেষ না করে আনতে যাই তাহলে দেখা যায় আস্তে আস্তে নামাজ পড়তে অনেকটা লেট হয়ে যায়। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। রান্না করার সময় এমনিতে জানলা লাগিয়ে রান্না করতে হয়, নয়তো বাতাসে রান্না করা যায় না। বাট বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল, তাই জানলাটা একটু খুলে দিলাম। আর রান্নাটাও শেষের দিকে যেহেতু। আজ অনেক দিন পর বাচ্চাদের অ্যান্ড আমার দুজনেরই পছন্দের রান্না করছি। আমার পছন্দের ছোট মাছ আর করলা ভাজি, আর বাচ্চাদের জন্য ডাল ভুনা আর মাংসের তরকারি। দেখা যায় সব সময় তো সব আইটেম রান্না করা যায় না, বেশিরভাগ বাচ্চাদের পছন্দটাই প্রায়োরিটি দেওয়া হয়, আর এত টাইমও হাতে থাকে না রান্না করার জন্য। যাদের ছোট্ট বাচ্চা আছে তারাই বলতে পারবে যে হয়তো বেশিরভাগ সময় কেটে যায় বাচ্চাদের খাওয়ানোর কাজে। আমার মনে হয় আমার 2টা বাচ্চাকে 3 বেলা খাবার খাওয়ার জন্য অন্তত পক্ষে 2 ঘন্টা করে 6 ঘন্টা চলে যায়। দুপুরে রান্নার শেষে ক্যামেরা অফ করছি, আবার চলে আসছি সন্ধ্যার সময়। বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসছিলাম, তো এটা একটু গুছিয়ে রাখছিলাম। গতবার এনেছিলাম চকলেট বিস্কিট, তো ভাবলাম চকলেট বিস্কিট বেশি খাওয়া ভালো হবে না স্বাস্থ্যের জন্য, আর এনার্জি প্লাস বিস্কিটটা সবসময় ভালো, এই জন্য এবার এনার্জি প্লাস বিস্কিট নিয়ে আসছি। এই যে এই লিচুগুলো দেখো, এখনও লিচুর দিন আসছে কি না আমি শিওর জানি না। এই লিচুগুলো হলো আমার বোনের গাছের লিচু, এখনও কাঁচা অবস্থায় আছে, আর কাঁচা অবস্থায় কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর নিজের গাছের ফল অল্প হোক বা বেশি, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি একটা লিচু টেস্ট করে দেন বাচ্চাদের জন্য রেখে দেই, আর আমি চলে আসছি একটু চা বানাতে। সন্ধ্যের পর থেকেই মাথাটা খুব ব্যথা করছিল, এই জন্য ভাবলাম একটু রং চা করে খাই, ভালো লাগবে। আর আজকে নাস্তার জন্য আর স্পেশাল কিছু তৈরিও করব না। আলিফ রোজাইনাকে বিস্কিট দিয়ে দেবো, আর আমি একটু চা করে খাবো। আর আদাটা কিন্তু মাথা ধরা বলো ঠান্ডা বলো তার জন্য অনেক বেশি উপকার। যখন খুব বেশি মাথা ধরে আদাগুলো চিবিয়ে খেলেও ভালো লাগে, চা করে খেলেও ভালো লাগে। আর আদাটা ছেঁচে দিলে তার পুরো নির্যাসটাই চায়ের সাথে মিশে যায়। আর একটু বেশি করে আদা দিয়ে দিছিলাম, যেহেতু খুব বেশি মাথা ধরছিল, খেতে ভালো লাগবে, একটা রিফ্রেশ লাগবে আর কি। আর চাটা যেহেতু একটু ঝাল লাগবে এই জন্য বাচ্চাদের জন্য করিনি, জাস্ট আমিই খাবো চাটা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।